আজকে আমি বি ভার্বের ব্যবহার নিয়ে কথা বলবো। বি ভার্বটা প্রথমে কোনগুলোকে আমরা বি ভার্ব বলি, যেমন প্রেজেন্ট ফর্মে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্মে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, আর ফিউচার ফর্মে শেল বি বা উইল বি। আজকাল শেলের ব্যবহারটা কম বিধায় উইল বিটাই চলে সব ক্ষেত্রে। যাই হোক, এখন আমি একে একে এটা ব্যবহার বলছি। যেমন কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্বের ব্যবহার হয়। কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে হয়? কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? আই এম রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, দে আর প্লেয়িং ফুটবল, এগুলি সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টু বি ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং মূল ভার্ব হচ্ছে কি ডুইং ভার্বগুলো, প্লের সাথে আইএনজি হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হি ওয়াজ রাইটিং এ লেটার, দে ওয়ার প্লেয়িং ফুটবল। কাজে এখানে টু বি ভার্বে হি উইল বি প্লেয়িং ফুটবল, এটা কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হি ওয়াজ রাইটিং এ লেটার। এখানে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহারটা যদিও তেমন প্রচলিত নয় এখন বর্তমানে, এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার হয়। তারপর টু বি ভার্ব হচ্ছে প্যাসিভ ফর্ম হিসেবে ব্যবহার হইতে পারে। হি ইজ নোন টু মি, দে ওয়ার নোন টু মি। এইভাবে কিরা হইতে পারে টু বি ভার্ব। টুমোরো উইল বি, তারপর হচ্ছে কি মূল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে টু বি ভার্বটা। যেমন টুডে ইজ সানডে, হি ইজ এ গুড বয়, টুমোরো উইল বি মানডে, মূল ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। ইয়েস্টারডে ওয়াজ সানডে, এগুলো হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তারপর সম্ভাবনা হিসেবে ব্যবহার হইতে পারে হি ইজ টু গো দেয়ার, সে যাইতে পারে, এটা সম্ভাবনা বোঝাচ্ছে আর কি। হি ওয়াজ টু গো দেয়ার, এরকম করে টু বি ভার্বটা ব্যবহার হইতে পারে ইনফিনিটিভের সাথে। হি ইজ টু, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে টু বি ভার্ব আছে, এখানে হি ইজ টু গো দেয়ার, টু গোটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হচ্ছে। এইভাবে করে টু বি ভার্বের ব্যবহারগুলো হয়। ধন্যবাদ।